নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এটাই আমাদের আকীদা, এটা কিয়ামত পর্যন্ত এই আকীদাই আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? কিন্তু 18,000 মখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির মধ্যে একজন শ্রেষ্ঠ করেছেন, তিনি আর কেউ না, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে শুধু যে আমরা মানুষরা চিনি, মানুষদের জন্য আমার নবী, শুধু মানুষদের জন্য নবী নয়, 18,000 মখলুকাতের জন্য আমার নবী। সুবহানাল্লাহ বলেন। জিন্দার জন্য নবী, যারা মরে গেছেন তাদের জন্য আমার নবী নবী। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা কেন বললাম? মসজিদে নববী, আপনাদের কষ্ট হচ্ছে? মসজিদে নববীর মধ্যে পৃথিবীর ইতিহাসে আমার নবীর যেই ঘরের মধ্যে, যেই মসজিদের মধ্যে প্রথম খুতবা দিয়েছেন মসজিদে নববী, এই মসজিদে নববী প্রথম নির্মাণ করেছেন খেজুর গাছকে ফাড়িয়ে তক্তা বানিয়ে সুন্দর করে মসজিদে নববী নির্মাণ করেছেন। মসজিদে নববীর ফিলার ছিল খেজুর গাছের ফিলার। সুবহানাল্লাহ বলেন। গাছ যখন দুনিয়ার জমিনে দণ্ডায়মান থাকে, ওই গাছ জীবিত, ওই গাছের ভিতর প্রাণ আছে। বিজ্ঞান বলে, দুনিয়া বলে, আমাদের আকল বলে, যেই গাছ জমিনের মধ্যে অক্ষত আছে সেই গাছ জীবিত। এই গাছকে যখন কেটে ফেলা হয় সেই গাছ মুর্দা হয়ে যায়, মরে যায়, ঠিক কিনা? গাছ কেটে ফেললে তার কি নাই? আর জীবন নাই। ওই খেজুর গাছ, আমার নবীজি যেই গাছের মধ্যে, একটি খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আমার নবী নামাজ আদায় করতেন, মিম্বরে বসে খুতবা আদায় করতেন। ওই গাছের সাথে আমার নবীজি হেলান দেওয়ার কারণে আমার নবীজির পিছনের শরীর মুবারকের মধ্যে ওই গাছের, খেজুর গাছের ছাপ আমার নবীজির শরীর মুবারকে লেগে গেল। হযরত আনাস বিন মালিক বলেন, আমার নবীজির শরীর মুবারক এত সুন্দর ছিল, এত সফট ছিল, রেশমের তুলার সাইতেও তুলতুলে ছিল। সুবহানাল্লাহ। আমার নবীজির গাম মুবারক মেশকাম্বরের চাইতেও সুগন্ধি ছিল। সুবহানাল্লাহ। এবং নবীর পিছনে যখন ওই মাদার গাছের ছাপ যখন লেগে যায়, ওই অবস্থায় সাহাবে কেরামরা ঘরের মধ্যে এসে পরিবার পরিজনের সাথে এই কথাটা শেয়ার করেছেন, এই কথা আলোচনা করেছেন। আমরাও বলি, আমরা দুনিয়ার জমিনে যখন আমরা গরমের মৌসুমে যখন আমরা একটি পাটের মধ্যে বেশি যখন শুয়ে পড়ি, সেই পাটের ছাপ আমাদের পিছনে উঠে যায় কিনা? এরকম আমার নবীজির কেউ পিছনে ছাপ উঠে গেল, সাহাবায়ে কেরামরা ঘরের মধ্যে এসে বললেন, মা বোনদের সাথে এই কথাটা শেয়ার করেছেন, মা বোনদের সাথে এই কথাটা বললেন যে মসজিদে নববীতে আমার নবীজি যখন শুয়ে পড়েছেন পিঠের মধ্যে ওই খেজুর গাছের ছাপটা উঠে যায়। একজন মহিলা, আনসারি সাহাবী মহিলা আয়েশা, যার নাম ছিল আয়েশা, ওনার স্বামী ইন্তেকাল করেছেন। ওনার স্বামী মরে যাওয়ার সময় তার কাছে কিছু সম্পদ, টাকা পয়সা রেখে গিয়েছেন। তখন আয়েশা, এই কথাটা আয়েশার কানে আসলো। আয়েশা চিন্তা করলেন, আমার স্বামী তো মারা গেলেন, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকা দিয়ে আমি মনে মনে তিনি চিন্তা করলেন, আমি যদি আমার নবীজির কাছ থেকে যদি অনুমতি পাই, আমি নবীজির জন্য একটি সুন্দর মিম্বরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। উনি এই চিন্তা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে চলে গেলেন, হুজরা মুবারকে চলে গেলেন। আম্মা জান আয়েশা, আপনার কাছে একটি আরজি নিয়ে আমি এসেছি, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আমার স্বামী মরে গেল, আমার হাতে কিছু টাকা পয়সা দিয়ে গেছেন, আমি চাই, আমার কাছে একজন কাঠমিস্ত্রিও আছে, যিনি একটি সুন্দর চেয়ার বানাতে পারবেন, মিম্বর বানাতে পারবেন, এমন একজন কাঠমিস্ত্রিও আমার কাছে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনার কাছে আমি এসেছি, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটু অনুমতি প্রার্থনা করবেন, আমি যাতে নবীজির জন্য একটি মিম্বরের ব্যবস্থা করতে পারি। সুবহানাল্লাহ।
নবীজির কাছে আর যে পেশ করা হলো, আমার নবীজি অনুমতি দিলেন। নবীজি অনুমতি দিলেন পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে, পৃথিবীর ইতিহাসে প্রথম মিম্বার যিনি নির্মাণ করেছেন উনি একজন মহিলা আনসারী সাহাবী আয়েশা। ওনার নাম কি? হযরত আয়েশা। তাহলে ইসলামের মধ্যে নারীদেরও কি রয়েছে? ভূমিকা রয়েছে, তাদের ত্যাগ রয়েছে, নারীদের কোরবানি রয়েছে, নারীরাও ইসলামের মধ্যে অবদান রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই মিম্বার যখন নির্মাণ করা হলো, মিম্বার বসার জায়গার স্থানে যখন মিম্বার বসালেন, ওই জায়গার মধ্যে একটি খেজুর গাছের, যে গাছের মধ্যে আমার নবীজি হেলান দিতেন, ওই গাছটা মসজিদের এক জায়গায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। ওই গাছ জিন্দা নাকি মুর্দা? এটা আপনার থেকে প্রশ্ন করছি। মুর্দা, এটা কেটে ফেলা হয়েছে। তো ওই গাছ কি করা হয়েছে? এমনি দেখা আমরা দেখতেছি ওই গাছ কি মরা গাছ। ওই গাছ যখন আমার নবীজির সংস্পর্শ যখন আর পাচ্ছে না, নবীজির ছোঁয়া যখন আর পাচ্ছে না, ওই গাছ কান্নার রোল এসে গেল। ওই গাছের মধ্য থেকে চোখের পানি ঝরতে লাগলো। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলছি, রূ বের হওয়ার নাম মৃত্যু হলে ওই গাছের মধ্যে রূ কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। তাহলে বোঝা যায় যারা দুনিয়াতে জীবিত মুমিন জীবিত, যারা দুনিয়াতে জীবিত কবরের জিন্দেগিতে জীবিত মুমিন জীবিত, হাসরেও জীবিত। যারা দুনিয়ায় মরা কবরেও তারা মরা, হাসরেও মরা উঠবেন শাস্তি পাওয়ার জন্য। তাহলে আমরা মুর্দা নাকি জিন্দা? জিন্দা। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। আমি কথা বুঝাতে পারছি কোত্থেকে কোথায় চলে গেছি রেফারেন্স দিতে দিতে। দুনিয়ার জমিনে আমরা আলোকিত, আমরা মসজিদ সাজাই বাতি দিয়ে, কত সুন্দর। এগুলা আবার অনেকের থেকে এগুলা চুলকায়, বলে এগুলা বেদাত হলো আমরা করব। আমরা এখানেও আলোকিত থাকবো, খবরও আলোকিত থাকবো। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়ায় আলোকিত থাকে কবরও তাদের জন্য আলোকিত হয়, যারা এখানে অন্ধকারে থাকে কবরও তাদের জন্য কি অন্ধকার। ঠিক কিনা? আমরা লাইটিং করি, আমরা যে কোনো একটা অনুষ্ঠান পেলে, ঈদে মিলাদুন্নবী আসলে, শবে বরাত আসলে, শবে কদর আসলে, শবে মেরাজ আসলে, আমাদের মসজিদকে, আমাদের রাস্তাঘাট সাজালে ছেলেবেলা, নতুন প্রজন্ম, দেশে উৎসাহ, এগুলা দেখে কি হবে? উৎসাহিত হবে। আর না হলে কি হবে? এটা যদি আপনি পালন না করেন, ওই ছেলে সেই সময় টিভি দোকানে বসে থাকবে। ঠিক কিনা? অযথা সময় নষ্ট করবে। তার চাইতে ভালো মসজিদে এই ধরনের ইসলামী সংস্কৃতি যখন আমরা সমাজে যখন চালু করব, আমাদের সমাজ ইসলামী সমাজ ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা? রসুল বাদ দিয়ে আপনি ইসলামী সমাজ কায়েম করবেন? হাউ ক্যান পসিবল? আপনি রসুল বাদ দিয়ে ইসলামী সমাজের চিন্তা করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। আরে বুঝেও কেন বুঝো না, আরে বুঝেও কেন বুঝো না, ঈমান হলো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফেলাইল। নমরুদ আগুন জ্বালাইল,
জ্বালাইলো, ইব্রাহিমকে ফেলাইলো। আরে আগুন হলো ফুল বাগিচা, আরে আগুন হলো ফুল বাগিচা, একটি পশম জ্বলল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া কেলে প্রেমের খেলা, ফেরাউন দে যে কত জ্বালা। আসিয়া কেলে প্রেমের খেলা, ফেরাউন দে যে কত জ্বালা। আরে আসিয়া বলে ও হে ফেরাউন, আসিয়া বলে ও হে ফেরাউন, জীবন গেল কলেবা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজান, মুরব্বির কেরাম, আমার নবীজি মেরাজুর রজনীতে আল্লাহর সাথে দিদার করেছেন। এই আকীদা আমরা বিশ্বাস করি। এই আকীদা যারা বিশ্বাস করেছেন, প্রথম যিনি বিশ্বাস করেছেন উনি সিদ্দিক আকবর হযরত সাইয়েদনা আবু বকর হতে পেরেছেন। সুবহানাল্লাহ। আর যে বিশ্বাস করে নাই সে আবু জাহেল হয়েছে। দুনিয়ার জমিনে এই পর্যন্ত অনেক অনেক সুন্দর সুন্দর নাম রাখে, কেউ আবু জাহেল রাখে না। কারণ আবু জাহেল মানে মূর্খ, মূর্খদের বাপ, মূর্খদের বাপ। এই নামকে সবাই ঘৃণা করে, এই নামকে সবাই অপছন্দ করে। আবু জাহেল কারো নাম রাখা হয় না ঘৃণার কারণে। কিসের কারণে? ঘৃণার কারণে। আবু জাহেল হয়েছেন মেরাজুন নবীকে যারা বিশ্বাস করে নাই, আজ থেকে ১৫০০ বছর পরে এসেও অনেক ভাই বলার দুঃসাহস দেখায় মেরাজুন নবী কখনো সম্ভব না। নাউজুবিল্লাহ। ১৫০০ পরে এসেও এই ধরনের কথা বলার দুঃসাহস আমরা শুনতে পাই বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া মাধ্যমে। এগুলো কিছু নয়, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানের বড় বড় ডলারের চক্রান্ত, ঠিক কিনা? তাহলে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। মেরাজুন নবীকে আমরা মনে প্রাণে আকীদায় সর্বাঙ্গে মেরাজুন নবীকে আমরা বিশ্বাস করি, তার নাম হবে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। মেরাজুন নবী আমার নবীজি, এই ঘটনা আপনারা সবাই জানেন। আমি আপনাদের জন্য এই কথাটি বোঝার জন্য মেরাজুন নবীতে আমার নবীজির মেরাজুন নবীর আলোচনা যখন আমরা করব, নবীজি হাজের নাজেরের আকীদা আমরা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা মানি আমার নবী হাজের এবং নাজের। পৃথিবীর ইতিহাসে আল্লাহর ৩০০০-এর অধিক আল্লাহর সিফতি নাম আছে। আমরা যদিও বা ছাত্রছাত্রীদেরকে পড়াই আল্লাহর ৯৯ নাম, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর ৩০০০ সিফতি নাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কত হাজার নাম? ৩০০০ সিফতি। এই ৩০০০ সিফতি নাম আল্লাহ তার প্রিয় হাবিব মুস্তাফাকে দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কারো উপাধি কেউ যদি বহন করে নিয়ে যায়, সেটা সহ্য করবে না। যেমন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম, ঠিক কিনা? গৌসে পাকের নাম হচ্ছে গৌসুল আজম, এটা উপাধি। গৌসে পাকের নাম কি? গৌসুল আজম। পৃথিবীর ইতিহাসে আর কোন গৌসুল আজম আসবে না। গৌসুল এমনি পীর আসবেন, কিন্তু কেউ হতে পারবে না, গৌসুল আজম হতে পারবে না। অনেকে খাতেমুল ওলি, খাতেমুল বেলায়েত বিশেষণ দিতে চায়, এরকম অনেক বিশেষণ দেয়। এটা রং কথা, এটা ভুল কথা। খাতেমুল ওলি হতে পারে না, খাতেমুল বেলায়েত হতে পারে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের আবির্ভাব ঘটতে থাকবে, আসতে থাকবে, ঠিক কিনা? সেজন্য খাতেমুল বেলায়েত হতে পারে না।
খাতামুন নবিয়্যিন হবে না, কিয়ামত পর্যন্ত খাতামুন নবিয়্যিন আসবে না, কিয়ামত পর্যন্ত খাতিমুল বেলায়েত হবে না। আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ পাক নবীজিকে হাজির বানিয়েছেন, নজির বানিয়েছেন, বশির বানিয়েছেন, মুহাইমিন বানিয়েছেন, মুজাম্মিল বানিয়েছেন, মুদাসসির বানিয়েছেন, ইয়াসিন বানিয়েছেন, তাহা বানিয়েছেন, ঠিক কিনা? এভাবে করে আমার নবীজির 3000 উপাধি, আল্লাহর দেয়া উপাধি সবগুলো আমার নবীর জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ সেখানের মধ্যে বিন্দু মাত্র আল্লাহ কার্পণ্য করেন নাই। আল্লাহ এটা চিন্তা করে নাই আমার নবীজিকে আমি উপাধি দিয়ে দিলে আমি আল্লাহর শান কমে যাবে, নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি 3000 নাম দিয়ে ফেলে, উপাধি দিয়েছেন কি? উপাধি এগুলা সিফত দিয়েছেন, মূল নাম হচ্ছে আল্লাহ। সেই নামটা কিন্তু কারো রাখা জায়েজ নাই। আল্লাহ তো এক, আল্লাহ কত? এক সংখ্যা। উপাধি দিয়েছেন, আল্লাহ থেকে কি কোনো কিছুর অভাব হয়ে যাবে? নাউজুবিল্লাহ। সামিউল বাসির করেছেন আল্লাহ। আল্লাহ নিজেও ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ নবীজির শান ইন্নাহু হুয়াস সামিউল বাসির। সুবহানাল্লাহ বলেন। সামি আল্লাহ করেছেন, বাসির আল্লাহ করেছেন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, বাসির বলার কারণ দুনিয়ার জাহির হায়াত শেষ হওয়ার পর আমার নবীজির চোখ মোবারক 4টা। কয়টা? হাদিস শরীফের ইবারত, ফিহি আইনান তুবসিরান ওয়া উযনান তুসমিআন। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত যখন এসে আমার নবীজিকে সার্জারি করেছেন, কি করেছেন? সার্জারি, অপারেশন বুঝেন তো? অপারেশন যখন জিবরিল আমিন করলেন, সেই অপারেশনের মধ্যে কোনো ছুরির ব্যবহার হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সেই অপারেশনের মধ্যে কোনো রক্ত প্রবাহিত হয় নাই। সুবহানাল্লাহ। অপারেশন করলে দুনিয়ার নিয়ম মোতাবেক একজন মানুষকে যখন অপারেশন থিয়েটারে যখন ঢুকানো হয়, তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে বেহুশ করা হয় আগে, ঠিক কিনা? কিন্তু আমার নবীজিকে মেরাজুর রজনীতে যখন সার্জারি করেছেন, শরীর যখন অপারেশন করেছেন, সেখানে কোনো ইনজেকশন, বেসুদের ইনজেকশনের ব্যবহার হয় নাই। সুবহানাল্লাহ। কারণ আমার নবী যদি একটা মুহূর্তের জন্য যখন অবচেতন হয়ে যেত, দুনিয়া সব ফানা হয়ে যেত, দুনিয়ার অস্তিত্ব টিকে থাকতো না। আমার নবীজি কিভাবে অবচেতন হবেন? সুবহানাল্লাহ বলেন না? কি বলেন? এই মেরাজুর রজনী আমার নবীজিকে অপারেশন করেছেন, এগুলা মালাকুল মউত দেখেছেন, এগুলা জিবরাইল আমিন দেখেছেন। এই জিবরাইল আমিন ছাড়া কেউ দেখে নাই। আমার নবীজি নিজের শরীর মুবারক, যেই নিজের শরীর মুবারকের অপারেশন করছেন, এটা আমার নবীজির নিজের চোখ মুবারক দিয়ে সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, আমি মুস্তাফা, নবী মুস্তাফার কাছে সিনা মুবারকের মধ্যে 2টি চোখ দেখেছি এবং কপালের মধ্যে 2টি চোখ রয়েছে, সিনা মুবারকের মধ্যে 2টি চোখ রয়েছে, পিছনের শরীর মুবারকের পিঠের মধ্যেও 2টি চোখ রয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চোখ কয়টা? 6টা। কান কয়টা? 4টা। নবুয়তের কান দিয়ে কিয়ামত পর্যন্ত কে কি করবেন, কে কি চিন্তা করছেন, দুনিয়ার জমিনে ও কিয়ামত পর্যন্ত সর্বশেষ জান্নাতের মধ্যে যিনি প্রবেশ করবেন, তাকে পর্যন্ত আমার নবীজি এখন থেকে দেখে ফেলেছেন। সুবহানাল্লাহ। কি বলে নবীজি? হাজির নাজির নয়, দলিলের মাধ্যমে কথা বলবো, আরো পাবেন ইনশাআল্লাহ, আরো পাবেন। আমার নবীজিকে আমরা সেজন্য এই মেরাজুন নবীর দিকে যখন আমরা তাকাই, আমরা বুঝি নাই, বুঝতে পারি আমাদের নবী কোনো সাধারণ মানুষের মতো কোনো মানুষ নয়। সুবহানাল্লাহ। কিন্তু এমন দুঃসাহস দেখায়, নবীজিকে আজকে থেকে 1500 বছরে কাফেররা বলেছিল কাহেন, কাফেররা বলেছিল সাহের, জাদুঘর বলেছিল, আমার নবীজিকে শায়ের বলেছিল,
কবি বলেছিল, আমার নবীজিকে জ্যোতিষী বলেছিল, অনেকে আমার নবীজিকে বলেছিল বাশারুম মিসলুনা, এই নবী তো আমাদের মতো নবী, নাউযুবিল্লাহ। ওয়াকালু মালি হালাত ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ওই কাফেররা, ওই মুনাফিকরা বলেছিল, নবীজি আমাদের মতো মানুষ না হলে তিনি বাজারে কেন যান, আমাদের মতো কেন খান, এগুলা তারা